আজকে দেখলাম বাংলাদেশের প্রশাসন, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী এদের পোশাককে পরিবর্তন করা হলো। জোরে বলেন কি পরিবর্তন করা হয়েছে? পোশাক মানে আগে যেই কালারের ড্রেস ছিল ওই ড্রেসটা চেঞ্জ, এখন নতুন করে ড্রেস দেওয়া হয়েছে। পুলিশের আলাদা, র‍্যাবের আলাদা, আনসার বাহিনীর আলাদা, আগের গুলো বাদ। এখন বলেন তো দেখি, শুধুমাত্র ড্রেস পরিবর্তন হলেই কি কাজের পরিবর্তন হবে? যদি ব্যক্তির নৈতিকতার পরিবর্তন না হয়, কথা কর না গা। মনে করেন একটা পুলিশ আগেও চুরি করতো, এখন ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছে, ওই এখনো চুরি করে, ওই ড্রেস দেখিলাম। এ কথা কর না গা। এই জন্য বলি শুধু ড্রেস চেঞ্জ করলেই হবে না। একজন মানুষ মাথায় টুপি রাখতে পারে, মুখের মধ্যে দাড়ি রাখতে পারে, জুব্ব পরে ঘুরতে পারে, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। আল্লাহ বলতেছে না ওই দাড়ি টুপি জিবরাইলের খালাতো ভাই, এক পয়সার দাম নাই যদি তার অন্তরে তাকওয়ার পরিবর্তন না হয়। আরে পাগল, দাড়ি টুপি দিয়ে আল্লাহ এগুলোকে কোনো গ্যারান্টি দেবে না, এলাও করবে না। আর শুধু ড্রেস পরিবর্তন করলেই কাজ হবে? আমরা বলি এমন ভাবে উদ্যোগ নেন, ড্রেস পরিবর্তনের পাশাপাশি মানুষগুলো যেন দুর্নীতি মুক্ত হয়, মানুষগুলো যেন চাঁদাবাজ মুক্ত হয়, মানুষগুলো যেন অন্যায় থেকে দূরে থাকে। তাহলেই সমাজের, রাষ্ট্রের পরিবর্তন হতে পারে। আর এটা কেবলমাত্র পরিবর্তন সম্ভব কিসের মাধ্যমে? কোরআন বাদ দিয়ে কোনো সংস্কার করলে শান্তি আসবে না। ছেলে পেলে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। আর ন্যায় বিচার ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না কোরআন জমিনে কায়েম হবে। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি ন্যায় বিচার করেন, জমিনের মধ্যে ইনসাফ কায়েম করেন। সুবহানাল্লাহ বলেন। আর এই জন্য বাংলাদেশের সবাইকে আমাদের একদল থাকার দরকার আছে না নাই? এ জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত আমাদের মধ্যে দলাদলি করা যাবে না, একতাবদ্ধ থাকতে হবে। আর আমাদের নিজেদের মধ্যে যদি ফাটল ধরে, স্বৈরাচার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? কে রে ও চট করে ঢুকবে, আমরা ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেব? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে ঠিক বলেন, জোরে বলেন। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউল আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের বাইল। এ কথা কোন? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী যারা গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তো নাকি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা
নাই রে। এরকম হুজুগে বাঙালি হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত উঠে নাই মুরব্বি, মুরব্বি হাত উঠে নাই, ছেলে মাঝখানে ছেলে, এ ভাই হ্যাঁ সভাপতিকে হাত উঠান, সবাই একটু গোলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আমি জানতে চাচ্ছি এই যে চারিপাশে দাঁড়িয়ে আছে এরা কারা, কোথা থেকে এলো? এই পেছনকার ছেলেবেলা সামনে এসে বসো তো দেখি। না না, ওরা ওখানে কি মিটিং শুরু করছে ছেলেবেলা? না, ওরা ওখান থেকে না ওটা পর্যন্ত ওয়াজ করবো না, হয় সামনে এসে বসবে, নাহলে বাড়ি চলে যাবে। কোরআনের মাহফিল ঝিরঝিরি করার টাইম নাই। এ কথা কর না গা, কোরআনের মাহফিলে একটা আদব আছে না নাই? এ ভাই, হলুদ পাঞ্জাবি না কি বলছেন, পুলিশের লোক নাকি ভাই? বসেন তো আপনি, বসেন তো। হ্যাঁ বসেন। আর ওই 2-4 জন চলে যাচ্ছে দেখেন, শয়তান পিছন দিক দিয়ে মনে হয়। হ্যাঁ আসতেছে, যাক আল্লাহ কবুল করুক, আমিন কর। আলোচনা চলছে চলছে, আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? চুয়াডাঙ্গা জেলার মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত। গভীর মনোযোগ ভালো করে বোঝেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অবশ্যই ইবাদত। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের মধ্যে কোরআনকে বিজয়ের জন্য আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন দিন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত, কারণ কি? ভালো করে যুক্তিগুলো বোঝার চেষ্টা করবেন। সত্য করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? আরো জোরে বলেন। হ্যাঁ, এই দলগুলো মসজিদে মসজিদে যায়, মানুষের গায়ে হাত দিয়ে বলে ভাই আসেন নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। এই বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবেন পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুকি কোতাকুতি কোন জিকির আছে? এইরকম ভণ্ড আছে না নাই? আমাদের বাংলাদেশে তো জিকির চলে, বসেন বইছে যায়। তাহিরি কেছেন না? তাহিরি এই বছর অবশ্য আর তাহিরির জিকির চলতেছে না, তাহিরির বন্ধুর জিকির চলতেছে, হেমতেই আল্লাহ হেমতেই আল্লাহ। এ যুবকারা কথা কও না গা।
মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানাইয়া হামতেই আল্লাহ হামতেই আল্লাহ। আমার তো মনে বলে এদের পেছন দিক দিয়ে, এদের পেছনে জুতো দিয়ে বাড়াইয়া ধ্যাত ছাড়া করা দরকার। এ কথা কর না কে রে হেমতেই আল্লাহ ও আল্লাহ, এগুলো কি জিকির না ফাজলামি? কে রে জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ আমরা জিকির করতে করতে দেখলাম গত 3 দিন আগে একটা লোক বাঁশ ধরে ঝুলতে 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 মাথার উপরে চড়ার পরে বাদুরের মতো ঝুলতেছে আর জিকির করতেছে। এ কথা কর না কা বলেন তো, এগুলো কি জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই ঝোলাঝুলি দেখে বাদুরের মতো ঝুলন্ত অবস্থায় দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করে। যেখানে এটা কোন ধর্ম? ধর্মের নামে জিকিরের নামে তামাশা করতেছে। এদের এই নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মারে মানে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার ভাইরা শুনেন, এগুলো ভণ্ডামির সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক। তবে আসেন জিকির সম্পর্কে কথা বলা আজকে আমার সাবজেক্ট নয়। আমি যে বিষয়টা বুঝতে চাই, এইরকম জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে ভাই সত্য করে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? রোজা রাখলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? কোনো জায়গাত বিপদ নাই। একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওটা কোন ইবাদত? গভীর মনোযোগ লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? তথ্যটা ভালো করে মাথার মধ্যে ঢুকান। 17 রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, পানি খাইলেন, খেজুর খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60 রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60 রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে বউয়ের সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিয়েছেন। ফুলসজ্জা রাত পার করতেছিলেন হানজালা নতুন বউ নিয়ে বাসর ঘরের ভেতরে। এমন সময় মদিনার ভেতরে রাস্তার মধ্যে থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে কতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদকে বিদায় করে দেওয়া হয়েছে, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড় দিলেন।
ওই কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল করার জন্য। কূপের মধ্যে থেকে যখন তিনি পানি উত্তোলন করলেন, পানি উত্তোলন করে বদনার ভেতর থেকে, মগের ভেতর থেকে, পাত্রের মধ্যে থেকে পানিগুলো যখন শরীরে ঢালবেন, এমন সময় আবার কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পর হযরত হানজালা পানির বোতল ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে যখন দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার বাসর ঘরের নতুন বধূ কাপড় ধরে টান মেরেছে। ডাকদা বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই, উহুদের প্রান্তরে যাবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার কথা হলো, আপনার তো ফরজ গোসল বাকি, আপনি ফরজ গোসলটা বেঁধে রেখে ও অপবিত্র শরীর নিয়ে কেমন করে আপনি জিহাদের ময়দানে চলে যাবেন? ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদের মধ্যে যাবেন, আমার কোনো আপত্তি নেই, তবে ফরজ গোসলটা করার পরে আপনি যুদ্ধের ময়দানে ছুটে চলে যান। এই কথা বলার পরে হানজালা ডাক দে বলি, ও প্রাণের বিবি, তুমি বুঝতে পারবো না, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে আমার যদি সময় পার হয়ে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে বউটাকে নিয়ে তুমি সময় কাটালে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আমি যদি বাসর ঘরের মধ্যে সময় পার করি, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হওয়ার পরে যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করলেন। যাইতে 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 যখন তিনি উহুদের প্রান্তরের মধ্যে চলে গেছেন, যাওয়ার পরে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু ফজর নামাজের যখন সময় চলে আসলো, ফজর নামাজটা তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল অপবিত্র। ফজর নামাজ কাজা হয়ে গেল, জোহর কাজা হয়ে গেল, আসর নামাজটাও কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো। চিৎকার করে বলা যাবে কি, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে আসর নামাজ পরে যখন তিনি যুদ্ধ চালিয়ে গেলেন, কয়েকজন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আসর নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল, পেছন দিক থেকে কয়েকজন কাফের ঘাতক আসার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধের ওপরে এত জোরে আঘাত করেছে, হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন। ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। হানজালার কাঁধের মধ্যে থেকে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল, ওই বাসর ঘরের মধ্য থেকে আসার পরে নবীজির চাচা হানজালা শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, উহুদের প্রান্তরে লক্ষ্য করে দেখবেন, ওই মদিনার ভেতরে উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীর কবর কিন্তু দিয়ে রাখা হয়েছে। উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে আমার নবীজি 70 জন সাহাবীর কবর দিয়ে রেখেছে। আমার নবী বড় দয়া করে করে, মায়া করে করে, মহব্বত করে করে, কান্না করে 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 70 জন সাহাবীর কবর একই জায়গার মধ্য দিয়ে রেখেছি। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোন পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এই মদিনার মানুষেরা, এই মদিনার মধ্যে এতগুলো পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে এত লাল কেন দেখা যায়, তোমরা বলো তো দেখি। মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে
কাছে শুনেছি আমার নবী যখন যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে চলে গেছে, পেছন দিক থেকে কাফের বেঈমানেরা নবীজির মাথার উপরে আসার পরে হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন নবীজির দন্দন মোবারকটা শহীদ হয়ে গেল, নবীর মুখের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা যখন রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।